চলাকালীন আপনার বন্ধু-বান্ধবের অনেক ধরনের সমস্যা হতে পারে। তাদের এমন কাউকে দরকার যাকে মনের কথা বলা যায় এবং সমর্থন পাওয়া যায়। আপনি কি একজন ভালো শ্রোতা? আমি আর নিতে পারছি না, বাসায় বসে থাকা অত্যন্ত হতাশাজনক। কোনো কিছু শোনার সময় এটা কখনো হতে পারে। এ বন্ধু, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, কি হয়েছে? It is complicated. কি তোমার খারাপ বোধ করা উচিত না? তুমি কেন ব্লা 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 ব্লা? এ বন্ধু, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তোমার উপদেশের জন্য ধন্যবাদ। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু এর চেয়ে আমাকে একা থাকতে দাও। কিছু সময় হয়তো আমার এটা দেখতে পারি। এটা বিরক্তিকর এবং হতাশাজনক। তারা বলেছিল তারা আমাকে সাহায্য করবে, কিন্তু অনেক কম মানুষই আসলে সাহায্য করেছিল, ব্লা ব্লা ব্লা। যাই হোক, এটাই বোধহয় জীবন। আমাকে শান্ত করার জন্য ধন্যবাদ বন্ধু। এখন আমি ঠিক আছি। এমনকি আমি একটা শব্দও বলিনি। আপনার বন্ধুর ঠিক কি ধরনের সাহায্য দরকার? একজন ভালো শ্রোতা হওয়া ছাড়া এমন কাজ আছে যা প্রকাশ করে যে আমরা যত্নশীল। আমরা বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারি। স্পর্শ এবং শারীরিক সংস্পর্শ আমাদের যত্ন দেখানোর আরেকটি উপায়। আমরা সাহায্য ও সেবাদান করতে পারি। আমরা উপহার দিতে পারি। সান্ত্বনা ও সাহস দিয়েও আমরা অন্যের প্রতি যত্নশীল হতে পারি। এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা আপনার জন্য ভালো কাজ করে? কোনটা আপনার বন্ধুর জন্য ভালো কাজ করে? আপনি একজন ভালো বন্ধুতে পরিণত হচ্ছেন আপনার বন্ধু কি চায় সে সম্পর্কে অবগত হয়ে। যা কিছু ঘটুক, আমরা এই দিনগুলোতে একসাথে হাঁটব। আমরা কঠিন সময় গান গাইতে পারি কারণ আমরা একসাথে আছি। আমরা এও জানি অবশেষে অন্ধকার চলে যাবে। ভেবে দেখুন, যখন আপনি যত্নশীল একজন বন্ধু হচ্ছেন বা অন্যকে হতে সাহায্য করছেন, আপনি পৃথিবীতে পাল্টে দিচ্ছেন।